আমরা বাণিজ্য এবং রাজনীতিকে একসাথে দেখছি না। আমরা বাণিজ্য এবং রাজনীতিকে একসাথে দেখছি না। আমরা বাণিজ্যকে বাণিজ্যের মতো দেখতে চাচ্ছি, কারণ আমরা আশা করছি আমাদের অন্য পক্ষ যারা আছে তারাও সেটা দেখবে। চাল গম মিলে ক্ষেত্র বেশি মূলত যখন দেশে ভালো ফসল হয়, চাউলটা আমাদের আমদানি করতে খুব একটা হয় না, খুব মাঝে মধ্যে সামান্য হয় আর কি। এবারে আমাদের আসলে আপনারা জানেন, আপনাদের এই অঞ্চলও ইয়েতে বন্যায়, শেষকালীন বন্যায় এই অঞ্চলে ফসলের বেশ কিছু ক্ষতি হয়েছে। সুতরাং কৃষি ডিপার্টমেন্ট আমাদেরকে যে ফোরকাস্ট দিয়েছে, কিছু খাদ্য উৎপাদনের কিছু ঘাটতি হবে, এই জন্য আমরা কিছু পরিমাণ আমদানির চেষ্টা করছি এবং এগুলি পাইপলাইনে আছে, আমদানিগুলি পাইপলাইনে আছে। বাণিজ্যকে রাজনীতির সাথে আমরা মিলাই না, বাণিজ্যকে রাজনীতির সাথে মিলাই না। যেহেতু ভারত আমাদের নিকট প্রতিবেশী, এখান থেকে কিনলে তুলনামূলকভাবে দামটা, আমাদের বিডিংটা যখন হয় ইন্টারন্যাশনাল বিডিং তারা এখান থেকে করছে, এরকমভাবে আমাদের 1.5 লক্ষ টনের জন্য দেওয়া আছে, হয়তো আমরা আশা করছি এটা আসবে। তো পাশাপাশি তো আমরা কারোর উপর এককভাবে নির্ভর করবো না, খাদ্যের জন্য ব্যাপারটাতে আমরা কারোর কাছে এককভাবে নির্ভর করবো না কোনো একটা দেশের উপরে। আমরা অন্য যেটুকু ঘাটতি আছে অন্যান্য দেশগুলি থেকে আমরা কেনার চেষ্টা করছি, আশা করছি তেমন ঘাটতি থাকবে না। বিভিন্ন দেশে যখন মানে আমরা তো প্রথমত ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে করি, ইন্টারন্যাশনাল বিল্ডিংয়ে 1.5 লাখ টনের জন্য করা আছে। এটা উৎস মূলত ইন্ডিয়া। এটা কে 2 নম্বর, আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্টের ভিত্তিতে আমরা কন্ট্রাক্ট করতে যাচ্ছি। আমরা একটা কন্ট্রাক্ট আমাদের ফাইনাল স্টেজে আছে, তাদের তরফ থেকে সম্পূর্ণ চূড়ান্ত হয়ে গেছে, আমাদের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া আছে। মিয়ানমার থেকে আমরা 1 লক্ষ টন চাল আসবো। আরেকটা আছে আমাদের আলোচনাধীন আছে এবং সহসাই সপ্তাহের মধ্যে আলোচনা শেষ হয়ে যাবে, ভিয়েতনাম থেকে আসবে। আমরা তারপরে থাইল্যান্ড, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে আমরা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আমদানি নিয়ে আসছে। তো আসলে আপনার চলমান খরচ হচ্ছে, আসছে। আভ্যন্তরীণভাবে সংগ্রহ হচ্ছে এবং প্রতিদিন সংগ্রহ হইতেছে। প্লাস বিদেশ থেকে ধরেন একটা গমের জাহাজ বন্দরের কাছাকাছি আছে, চাউলের জন্য একটা জাহাজ ইয়াতে আছে, এখানে যেখান থেকে আসবে ওখানে ইয়াতে আছে। প্লাস মিয়ানমারেরটা আমাদের কিনেছে, সেটাও আশা করতেছি মানে অতি দ্রুতই আমরা হবে। খাদ্যশস্য দেখেন আপনার বর্তমানে দেখেন অনেক খাদ্য ট্রাকে আছে, কোথাও রেলের বাগানের মধ্যে আছে, কোথাও ইয়াতে আছে, এইভাবে এটা কিন্তু চলমান। আমরা আবার সংগ্রহ হইতেছে, প্রতিদিন সংগ্রহ হইতেছে। গতকালও 27,000 টন সংগ্রহ হয়েছে একদিনে। নিরাপত্তার ফ্রন্ট র্যাঙ্কিং সোলজার হচ্ছে আমাদের দেশে কৃষক সমাজ। তো সুতরাং আমরা প্রথম কৃষকরা যাতে উৎপাদন বাড়াতে পারে তার জন্যে তাদেরকে যথাযথ প্রণোদনা দেয়া, তাদেরকে যথাযথ প্রযুক্তির দিয়ে উন্নততর প্রযুক্তির দিকে তারা যাতে ব্যবহার করতে সক্ষম হয় এবং যথাসম্ভব কম দামে তারা যাতে কৃষি উপকরণ পেতে পারে তার জন্য সরকার ব্যবস্থা করে যাচ্ছে। সেই ক্ষেত্রটাতে মূলত খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় দেখে। তো আমাদের তরফ থেকে আমরা যেটা দেখি, তারা যাতে যথাযথভাবে ন্যায্য মূল্য পায় তাদের উৎপাদিত পণ্যের, তার জন্যে আমরা সেই ক্ষেত্রটাতে আমরা সরকার ফসলের মৌসুমে এই জিনিসটা বেশ কিছু পরিমাণে কিনে নিয়ে মজুদ রাখে। আমাদের খাদ্য মন্ত্রণালয়ের কাজটা হচ্ছে, আমরা 2 ধরনের কাজ। এক হচ্ছে আপনার যে সময় বাজারে তুলনামূলকভাবে দাম বাড়ে তখন বাজারকে স্থিতিশীল রাখার জন্যে আমরা ইনজেক্ট করি আমাদের স্টক থেকে। সেই স্টকটা যাতে ইনজেক্ট করতে পারি তার জন্য আমরা নির্ধারিত সময়ে দেশের অভ্যন্তরীণ থেকে আমরা খাদ্য সংগ্রহ করি, অ্যাজ ওয়েল এজ আমরা বাইরে থেকে আমরা কিনি যদি দরকার হয়। বাইরে যখন গমটা আমাদের, আপনারা জানেন যে আমাদের দেশে 70 লাখ টনের গমের চাহিদা, আমাদের উৎপাদন মোটে 10 লাখ টন। এর বেশি বাড়ানো খুব কঠিন হচ্ছে, কারণ যেই জমিগুলি সম্ভাব্য জমিগুলি ছিল ভুট্টায় নিয়ে নিচ্ছে। সুতরাং আমরা গমটা অধিকাংশই বাইরে থেকে আনা হচ্ছে। তো বেসরকারি খাদ্যের ক্ষেত্রে প্রধান কাজটা করছে। তো আমরা মানে খাদ্য মন্ত্রণালয়ের তরফ থেকে প্রধানত চাউলের উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, পাশাপাশি গমও আমাদের ইয়ের মধ্যে আছে। সেইটা আমরা সরকারিভাবে যেটা সংগ্রহ করি সেটা মজুদটাকে বাড়ানোর জন্য আমাদের বর্তমান মজুদ আছে 22 লক্ষ টন, এটাকে 30 লক্ষ টনে উন্নীত করার কার্যক্রম চলছে। এবং 30 লক্ষ টন একবারই হবে না, এক দফাই হবে না, বর্তমান দফায় কিছু কার্যক্রম আছে। এখানে দেখছেন আপনারা 1 লাখ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন একটা সাইলো গুদাম নির্মাণাধীন আছে। সেটা আমরা আশা করছি আমরা ঠিক
যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারে কাজটা অগ্রসর হয়নি। তার মধ্যেও আমরা জিনিসটা সম্পর্কে কিছুটা আমরা এটা যখন পর্যালোচনা করতে থাকি এবং তাদের সাথে যারা কনস্ট্রাকশনের সাথে যারা জড়িত তাদের সাথে করছি, তারাও জিনিসটাতে গুরুত্ব দিতে থাকে এবং কিছুটা আবার গতি আসছে। আশা করছি এটা গতি আসবে এবং আগামী 6-7 মাসের মধ্যেই এই কাজটা শেষ হবে।